হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। ঈদ স্পেশাল মজাদার একটি শ্যামাই রেসিপি চলে আসলাম ইউনিকভাবে। এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে, তো আর কথা নয়, ভিডিওটি শুরু করছি। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কিছু মশলা আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। কিশমিশ নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি, এলাচ নিয়েছি। এখন আমি এগুলো একটু ভেজে নেব। তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, 2 পিস এলাচ নিয়েছি। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো ওই পাতিলটার মধ্যে, ঘিয়ের পাতিলটার মধ্যেই আমি সেমাই নিয়েছি 1 কাপ। সেমাইটাকে একটু ভেজে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। এখন এই সেমাইটা এই ঘিয়ের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন একটু ভাজা ভাজা হবে, কালারটা চেঞ্জ হবে, সে পর্যায়েটাকে উঠিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। ওই পেনটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমার এটা জাল করা দুধ ছিল, 3 পার মতো দুধ হবে। জাল করে আমি ঘন করে নিয়েছি। তারপরে এই দুধের মধ্যে আমি আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। দিলে খুব সুন্দরভাবে ঘন হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে বলক এনে নেব। যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, গরম মশলা, বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন এরকম বলক চলে আসবে, এভাবে আমি জাল করতেই থাকবো। তারপরে দিয়ে দিব চিনি, স্বাদ মতো চিনিটা দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। যারা চিনিটা অল্প খান তারা সেইভাবেই চিনিটা দিবেন। আর আমি সামান্য একটু লবণ দেব। যারা চিনিতে লবণ খান না তারা স্কিপ করতে পারেন, তবে লবণটা মিষ্টির মধ্যে দিলে পারফেক্ট হবে, মিষ্টিটা খেতেও ভালো লাগবে। এই তো আমার কিন্তু সুন্দরভাবে জাল করা হয়ে গিয়েছে। এটা ঘন হয়ে আসছে, দুধের কালারটাও সুন্দরভাবে আসছে, ক্রিম ক্রিম কালার ভাব আসছে, দেখতে পাচ্ছেন। এই ঘন দুধের মধ্যে দিয়ে দিব ভাজা সেমাইটা। ভাজা সেমাইটা বেশিক্ষণ আমি চুলায় জাল করব না। আমি কিন্তু এটা 1 থেকে 1.5 মিনিটের পরেই কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। যখন একটা বলক চলে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিব খেজুর। আমি খেজুরটাকে কুচি করে নিয়েছি, খেজুর দিয়ে দিব। আর কিছু আস্ত বাদাম দিয়ে দেব, কাজু বাদাম আর পেস্তা বাদাম। যখন আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিয়েছি, মানে ঘিয়ের মধ্যে যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও জমে যাবে, মানে আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। একঘেয়েমি সেমাই না খেয়ে অল্প কিছু এভাবে তৈরি করে খেয়ে বাসার সবাই অনেক প্রশংসা করবে আর চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সামনে কুরবানি ঈদ, আমরা বেশি কিছু না তৈরি করে এরকম মজার একটি সেমাই যদি তৈরি করি তাহলে কিন্তু আর কিছুই লাগে না। ঝটপট এই মজাদার সেমাইটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। সামান্য একটু ঠান্ডা করে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি যখন এটা তৈরি করেছি তখনই এটা ফিনিশ হয়ে গিয়েছে। আর অনেক সময় ঈদ বলে বলছি না, ঈদের জন্য বলছি না, ঈদ তো আছেই, মাঝে মধ্যে কিন্তু সকালবেলায় মজাদার রেসিপিটি আমরা তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ, এনজয়।